হযরত সুলতান ইব্রাহিম বিন আদহাম আলাইহি রাহমা, তেনার তওবার ঘটনাটা। তিনি একজন বাদশা ছিলেন, বাদশার সন্তান ছিলেন, প্রিন্স। ইব্রাহিম বিন আদহাম যখন হরিণ শিকার করতে গেল, হঠাৎ করে একটা হরিণকে শিকার করবে, হরিণ কথা জুবান দিয়ে বলতেছে, এই ইব্রাহিম বিন আদহাম, আপনাকে তো এই কাজের জন্য সৃষ্টি করা হয় নাই। এখন সুলতান ইব্রাহিম বিন আদহাম আশেপাশে তাকাচ্ছে, কে কথা বলে? কারণ একটা পশুর জুবান আল্লাহ খুলে দিয়েছেন, হরিণের জুবান আল্লাহ খুলে দিয়েছেন। কাশফুল মাহজুব কিতাবের মধ্যে এসেছে, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না। অনেকে বলে যে শুধু হুজুররা কিচ্ছা কাহিনী বলে, কিচ্ছা কাহিনী না। এই কিচ্ছা কাহিনী এগুলো হলো হাদিস, নবী রাসূলদের হাদিস, ওলি আল্লাহদের হাদিস। এই ঘটনাগুলি আপনাদের কাছে কিচ্ছা কাহিনী কিভাবে মনে হয়? এগুলো থেকে আমাদের শিক্ষা লুকায়িত। কোরআন হাদিস পুরা, কোরআন তো পুরা ভরা পড়া এই বিভিন্ন ওয়াকিয়া দিয়ে, বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়ে। এগুলো ভালো মতো শুনুন। ইব্রাহিম বিন আদহাম একজন অন্য তবকার আরিফিন ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তেনার কথা বলছি, ইমাম জাওজিও পর্যন্ত এটা বর্ণনা করেছেন। ভালো বন্ধু খেয়াল করুন, ইব্রাহিম বিন আদহাম তাকাচ্ছেন, কে কথা বলে? দেখে হরিণ কথা বলছে। স্ট্রেঞ্জ হলেন, আশ্চর্য হলেন, হরিণ দিকে তাকিয়ে ফেরফেল করে তাকিয়ে আছে। তেনার এই এক কথায় তেনার জাহের, শুধু জাহের পরিবর্তন হয় না, বাতিনও পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভিতরের মধ্যে বলে, ইব্রাহিম বিন আদহাম, আপনাকে তো এই কাজের জন্য আল্লাহ পয়দা করেন নাই। আপনাকে পয়দা করা হয়েছে আখিরাতে আল্লাহ যাতে আপনার দ্বারা হাজার মানুষ, লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম প্রাসাদে চলে গেলেন। প্রাসাদের মধ্যে জিকির ফিকিরের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন। জিকির করছেন, এখন আর তেনার কিছু ভালো লাগে না। জিকির ফিকির করেন, এখন আর শিকারও বের হন না, যুদ্ধে বের হন না। গভীর খেয়াল, যখন এরকম হচ্ছে, হঠাৎ করে এক দরবেশ, এক ফকির ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করে কি জানি তালাশ করছে। ইব্রাহিম বিন আদহাম বলেন, কি তালাশ করছেন এ বাবা, এ ফকির, এ মাজুব, এ আল্লাহওয়ালা, দেখে মনে হচ্ছে আপনাকে, আপনি কি তালাশ করছেন? তখন তিনি বলছেন, আমার উটটা হারিয়ে ফেলেছি, উটটা তালাশ করছি। তিনি হাসলেন, বলে, হ্যাঁ, কি বলেন? প্রাসাদে উট কেন পাবেন? আপনি যদি উট খুঁজতে হয়, আপনি জঙ্গলে খুঁজেন, মরুভূমিতে খুঁজেন, কোথায় হারিয়েছে সেখানে, প্রাসাদে কেন আসবে? তখন সেই মাজুব আল্লাহওয়ালা, সে আল্লাহর ওলি বলছে, পাগল। তিনি বলছে, এই ইব্রাহিম বিন আদহাম, তাহলে তুমি প্রাসাদে বসে সেই মহান রবকে কিভাবে খুঁজতেছো? সুবহানাল্লাহ। এত আস্তে কেন, জোরে বলো। সেই মহান রবকে তুমি প্রাসাদে খুঁজছো। তার কথা শোনার সাথে ইব্রাহিম বিন আদহাম চেঞ্জ হয়ে বলতেছে, ঠিকই তো বলেছেন। তিনি সাথে সাথে একটা ওই সময়কার জুব্বা, ছালার বস্তার মতো এটা পরে পাগল ভেসে নেমে গেলেন। দরিয়াদার দরিয়া শুধু ঘুরছেন। মক্কায় গেলেন, মুআজ্জামাতে হজ করলেন, মদিনায় গেলেন, ওখানের মধ্যে হজ করে, জিয়ারত করে, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে ঘুরতেছেন। এখানের মধ্যে এসেছে যে আবু সুফিয়ান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমা, অনেক বড় একজন আল্লাহর ওলি, তেনার কাছেও গিয়েছেন, সোহবত নিয়েছেন। ওলি আল্লাহদের সোহবত এখন আমরা ভুলে গিয়েছি, আল্লাহ ওয়ালাদের সোহবত ভুলে গিয়েছি। এজন্য আমাদের জাহের বাতেন কোনোটাই পরিবর্তন হচ্ছে না। মাহফিল করি, রাত গেই বাদ গেই, রাতও শেষ, কথাও শেষ। এখান থেকে উঠার পর ফজরও অনেকে পড়বে না। আফসোসের বিষয়, আপনি মেহফিলটা থেকে যদি ওই ফজর পর্যন্ত আপনি কাজা করে দেন, তাহলে এই মেহফিল থেকে আপনি কি পাবেন? কি হেদায়েত আপনার জন্য হাসিল হলো? শুধু টাকা পয়সাই খরচ করে